গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের ওপর থেকে থাকছে 32 নম্বর ক্লাস, এবং 32 নম্বর ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করতে চলেছি, সেটা হলো স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর থেকে থাকছে আজকে প্রথম ক্লাস, পার্ট নাম্বার 1-এর ক্লাস। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের ওপর থেকে অনেক টপিক কমপ্লিট করে নিয়েছি। যদি সেইগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে দেখো লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে তোমরা ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো এর আগে অলরেডি তোমাদের 7খানা টপিক কমপ্লিট হয়ে গেছে। কি কি সেগুলো একটুখানি বলে দিচ্ছি। রেশিও অ্যান্ড প্রপোর্শন সবার প্রথমে আমরা শুরু করেছিলাম, তারপর মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, তারপর পার্টনারশিপ আমরা কমপ্লিট করেছি, অ্যাভারেজ কমপ্লিট করেছি, এস কমপ্লিট করেছি, টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করেছি, এবং পাইপ অ্যান্ড সিস্টেম। টোটাল 7টা টপিক কিন্তু কমপ্লিট হয়েছে। আজকে তোমাদের যে টপিকটা আমরা শুরু করতে চলেছি, 8 নম্বর টপিক, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেনগুলো খুবই ইজি হয়। স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এবং এর পরে আসবে ট্রেন এবং বোট অ্যান্ড স্ট্রিম। এগুলো প্রত্যেকটা ওই একই কনসেপ্টের উপরে বেস করে হয়, এবং একটা সূত্র দেখবে বহুবার রিপিট হয়। মানে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স এই তিনটের মধ্যে মানে এদের সম্পর্ক কি সেটাই যদি তোমার জানা থাকে, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি সলভ করতে পারছো। এবং স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স শুধুমাত্র তোমার ম্যাথে না, তোমরা ফিজিক্সের ক্লাস করছো, ফিজিক্সেও কিন্তু তোমাদের এটা কাজে লাগে। তো যাই হোক, ফিজিক্সে পড়ানোর সময় আমরা পড়িয়েছিলাম কি ভেলোসিটি। ভেলোসিটি ফিজিক্সে ভেলোসিটি অর্থাৎ বেগ, আর স্পিড মানে কি দ্রুতি। তো এগুলোর পার্থক্য কি, এগুলো সব আমরা ফিজিক্সে পড়েছি, এবং ফিজিক্সের ক্ষেত্রেই সেগুলো কাজে লাগবে। এখানে যেটাকেই আমরা ভেলোসিটি বলবো, সেটাকেই আমরা কি বলবো, স্পিড। এখানে আমরা যেটাকেই ভেলোসিটি, সেটাকেই আমরা স্পিড বলবো। তো স্পিড বা ভেলোসিটি ইকুয়াল টু, আমরা জানি কি, ডিস্টেন্স, ডিস্টেন্স বাই কি, ডিস্টেন্স বাই টাইম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। এটাকেই আমরা শর্ট ফর্মে বলি কি, স্পিড মানে এস ইকুয়াল টু ডিস্টেন্সকে ডি দ্বারা ডিনোট করি, টাইমকে টি দ্বারা ডিনোট করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। তোমাদের পুরো স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রত্যেকটা কোশ্চেনে এই সূত্র তোমাদের কাজে লাগবে। এর পাশাপাশি বোট অ্যান্ড স্ট্রিম এবং ট্রেন, এই সমস্ত প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এই স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের লাস্টে যেটা বক্সের মধ্যে মার্কিং করেছি, এই সূত্র কিন্তু দেখবে বহুবার তোমাদের কাজে আসছে। সুতরাং সূত্রটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। বাংলাতে বললে কি বলবো, একে বলবো কি বেগ। বেগ সমান ডিস্টেন্সকে বাংলাতে বললে কি হবে, দূরত্ব। আর টাইম হলো কি, সময়। বেগ সমান দূরত্ব বাই সময়। এবার এটাকেই যদি আমি ঘুরিয়ে ফিরিয়ে লিখি, তাহলে দেখো এখান থেকে ডাইরেক্টলি আমি বলতে পারছি ডিস্টেন্স। এখান থেকে ডাইরেক্টলি ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি, ডি। ডি আমি ডিস্টেন্সকে ডিনোট করিয়েছি, তো ডি সমান আমি লিখতে পারি এস ইন্টু টি। তো সেটাকেই দেখো আমি এখানে ঘুরিয়ে লিখছি, ডিস্টেন্স। ডিস্টেন্স সমান কি, এস মানে স্পিড, স্পিড ইন্টু টি ফর কি, টাইম। টি ফর হলো টাইম। অর্থাৎ ডিস্টেন্স মানে কি দূরত্ব, দূরত্ব সমান কি, দূরত্ব সমান বেগ ইন্টু টাইম মানে কি, টাইম মানে হলো সময়। দূরত্ব সমান বেগ ইন্টু সময়। আবার এটাকেই ঘুরিয়ে আমি লিখতে পারি, এখান থেকেই আমি ডিরাইভ করতে পারি যে টাইম সমান কি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। অর্থাৎ এখান থেকে আমি লিখছি কি, টাইম সমান, টাইম সমান কি, টাইম সমান ডিস্টেন্স, টাইম সমান ডিস্টেন্স বাই, ডিস্টেন্স বাই স্পিড। অর্থাৎ সময় সমান দূরত্ব, সময় সমান দূরত্ব বাই কি, বেগ। সময় সমান দূরত্ব বাই বেগ। এবার এই স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে
তোমাদের দুটো তিনটে সূত্র মনে রাখতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হলো এইটা, এস ইকুয়াল টু ডি বাই টি। এটা মনে রাখলে এর থেকে তুমি ডিস্টেন্সটাকেও ডিরাইভ করতে পারবে, এর থেকে যখন টাইম দরকার হবে সেটাও বার করতে পারবে, এর থেকে যখন স্পিড দরকার হবে সেটাও তুমি বার করতে পারবে। এখানে সেকেন্ড কোশ্চেনে এক টাইপের কোশ্চেন দেয়, দেখবে যে তোমাদের অনেক সময় কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হয়। তো দেখো এটা আমরা কিন্তু ফিজিক্সের ক্লাসেও পড়ে এসছি। তো দেখো এখান থেকে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাকে কিলোমিটার পার ঘন্টাকে কিসে কনভার্ট করতে হয়, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। তো কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয়। আর আরেকটা কি, আরেকটা হলো অনেক সময় মিটার পার সেকেন্ড দেওয়া থাকে, সেটাকে কনভার্ট করতে হয় কিসে, কনভার্ট করতে হয় কিলোমিটার পার ঘন্টায়। তো কিলোমিটার পার ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করব, এর সাথে কত গুণ করতে হয়, 5/18 গুণ করতে হয়। আর যখন মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করব, তখন এর সাথে গুণ করব, জাস্ট এটাকে উল্টে দাও, 18/5 দ্বারা আমরা কিন্তু গুণ করব। কেন কিলোমিটার পার ঘন্টার সাথে 5/18 গুণ করলে মিটার পার সেকেন্ড হয়, সেটা একটুখানি আমরা সাইডে দেখে নেব। তো দেখো নেক্সট পেজ আসো। দেখো এখানে সাপোজ বলা থাকলো যে 1 কিলোমিটার পার ঘন্টা, 1 কিলোমিটার পার ঘন্টাকে আমাকে বলল যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হয়, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হবে। তো 1 কিলোমিটার পার ঘন্টাকে আমি লিখতে পারি 1 কিলোমিটার 1 কিলোমিটার বাই 1 ঘন্টা, 1 কিলোমিটার বাই 1 ঘন্টা, এই আকারে আমরা লিখতে পারি। এবার কিলোমিটারকে মিটারে আর ঘন্টাকে আমরা নিয়ে যাব কিসে, ঘন্টাকে নিয়ে যাব সেকেন্ডে। তো 1 কিলোমিটার সমান কত মিটার, আমরা সবাই পড়ে এসেছি 1000 মিটার। তো এখানে লিখলাম 1 কিলোমিটারের পরিবর্তে 1000 মিটার। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান, তো আমরা জানি 1 ঘন্টা সমান এর সাথে যদি 60 গুণ করি হয়ে যাবে কি মিনিট। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে এর সাথে আবার 60 গুণ করতে হয়, হয়ে যায় কি সেকেন্ড। গুণ করলে কত হচ্ছে, 6 ছক 3600 সেকেন্ড। তো 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তো এখান থেকে দেখো কাটাকুটি যাচ্ছে, যেটা কাটাকুটি যাচ্ছে কাটো এখান থেকে। দেখো এখানে ওপরে নিচে ডবল জিরো কাটলো, ডবল জিরো কাটলো, 2 দিয়ে কাটছে 5 দুগুণ 10, 2 দিয়ে কাটছে 18 দুগুণ 36। তো ওপরে থাকছে কত 5, নিচে থাকছে কত 18, এদিকে হচ্ছে কত মিটার পার সেকেন্ড। এটা কিসের ভ্যালু ছিল, এদিকে বাম সাইডে 1 কিলোমিটার পার আওয়ার। তো দেখো এখানে 1 কিলোমিটার পার আওয়ারের ভ্যালু আমরা পেয়েছি কি 5/18 মিটার পার সেকেন্ড। সেই কারণে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দ্বারা গুণ করতে হয়। ডাইরেক্টলি তোমরা মনে রাখবে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে জাস্ট ওটাকে উল্টে দেবে, অর্থাৎ কি হয়ে যাবে 18/5 হয়ে যাবে। নেক্সট এখান থেকে কনসেপ্ট দেখো, যদি যদি আমরা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম আমরা পড়ে এসছি, কি সূত্র কি পড়ে এসছি, স্পিড ইকুয়াল টু, আমরা সূত্র পড়ে এসছি জেনে আসলাম এক্ষুনি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি টাইম। এখান থেকে ডিস্টেন্স যদি ধ্রুবক হয়, লেখো এখানে ইফ ইফ ডিস্টেন্স ইজ কনস্ট্যান্ট, ইফ ডিস্টেন্স ইজ কনস্ট্যান্ট, মানে যদি দূরত্ব ধ্রুবক হয়, তাহলে দূরত্ব যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি এস
এস ভ্যারিজ অ্যাজ 1/t, আমরা বলতে পারি কি এস ভ্যারিজ অ্যাজ 1/t, অথবা আমরা কি বলতে পারি যে টি ভ্যারিজ অ্যাজ 1/s, অর্থাৎ এস এবং টি যদি ডিস্টেন্স দূরত্ব যদি ধ্রুবক থাকে তাহলে সময় এবং বেগের মধ্যে কি সম্পর্ক হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। সময় এবং বেগের মধ্যে কি সম্পর্ক হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। এবার এখান থেকে দেখো, যদি যদি ডিস্টেন্স 1 ইকুয়াল টু ডিস্টেন্স 2, অর্থাৎ দুটো ডিস্টেন্স যদি ইকুয়াল হয়, দুটো ডিস্টেন্স যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, তাহলে দেখো 3টে থেকে 4টে কন্ডিশন। সবার প্রথম ফার্স্ট কন্ডিশন হলো ডিস্টেন্স ইকুয়াল হলে কি হচ্ছে, সময় এবং বেগের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে, অর্থাৎ টি ভ্যারিজাস 1/s। সেকেন্ড কন্ডিশন দেখো, সেকেন্ড কন্ডিশনে কি হচ্ছে, সেকেন্ড কন্ডিশন দেখো যে s1 t1 ইকুয়াল টু কি হবে s2 ইন্টু t2, s1 ইন্টু t1, s1 মানে প্রথমটার স্পিড ইন্টু দ্বিতীয়টার স্পিড। কারণ কি দেখো ডি কি বলেছে, d1 এবং d2, দেখো কন্ডিশন বলে দিয়েছে d1 এবং কন্ডিশন কি বলে দিয়েছে, ইফ d1 এবং d2 ইকুয়াল, যদি ডিস্টেন্স 1 ডিস্টেন্স 2 ইকুয়াল হয়, তাহলে ডিস্টেন্স সমান আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে ডিস্টেন্স সমান আমি বলতে পারি যে d সমান কি, d সমান s ইন্টু টি, অর্থাৎ আমি যদি এটাকে d1 বলি, এটাকে তাহলে s1, এটাকে t1, আবার d1 এর মতো যদি d2 হয় তাহলে d2 সমান আমরা পাবো s2 t2। এবার d1 আর d2 যেহেতু ইকুয়াল তাহলে s1 ইন্টু t1 ইকুয়াল টু s2 ইন্টু t2 হবে। তো এখান থেকে আমরা পাচ্ছি সেকেন্ড সমীকরণ s1 ইন্টু t1 ইকুয়াল টু s2 ইন্টু t2। 3 নম্বর আমরা এখান থেকে পাবো ডিস্টেন্সের দুটো সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। ডিস্টেন্স ইকুয়াল টু s1 মানে প্রথম স্পিড ইন্টু দ্বিতীয় স্পিড বাই এদের স্পিডের ডিফারেন্স, অর্থাৎ এর মধ্যে যেটা বড় হবে বড়র থেকে ছোট বিয়োগ করব, সেই কারণে আমি এখানে কি বললাম ডিফারেন্স, স্পিডের ডিফারেন্স ইনটু হয়ে যাবে টাইমের ডিফারেন্স, ইনটু টাইম ডিফারেন্স। এবং এই যে সূত্র আমরা অ্যাপ্লাই করব, এই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যেন একক মেনটেন থাকে, অর্থাৎ অনেক সময় এক্সামে মিনিট দিয়ে দেয়, এই টাইম ডিফারেন্সটা মিনিট দিয়ে দেয়, তো সেই মিনিটকে আমার দরকার হলে ঘন্টায় কনভার্ট করে নিতে হবে, বা যদি স্পিড 1 স্পিড 2 মিটার পার সেকেন্ডে থাকে তাহলে মিনিটকে আমাকে কি করতে হবে, সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, সেটা যখন অঙ্ক আসবে সেখানে বুঝতে পারবে। আচ্ছা, এই সেম টাইপের আরেকটা সূত্র আছে যেখানে টাইমের অ্যাডিশন হয়, টাইমের যোগ হয়, তো সেখান থেকেও আমরা ডিস্টেন্সের সূত্র পাবো। তো লিখে রাখো ডিস্টেন্সের সূত্র, ডিস্টেন্স সমান স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই এই দুটো স্পিডের কি অ্যাডিশন, স্পিড 1 প্লাস স্পিড 2 ইন্টু টাইমেরও কি হবে যোগফল, টাইমেরও কি হবে অ্যাডিশন। তো কখন এই সূত্রটা কাজে লাগবে এবং কখন 4 নম্বর সূত্রটা কাজে লাগবে, এগুলো যখন আমাদের কোশ্চেন আসবে তখন তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে। নেক্সট যে সূত্রটা আমাদের এখান থেকে মনে রাখতে হবে, 5 নম্বর সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এখান থেকে কোশ্চেন দেয় যে অ্যাভারেজ বেগ, অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি, সূত্র কি 2xy বাই এক্স প্লাস ওয়াই, 2xy বাই এক্স প্লাস ওয়াই হয়ে যাবে অ্যাভারেজ স্পিডের সূত্র, যেখানে এক্স এবং ওয়াই এগুলো কিসের কি ডিনোট করবে, স্পিডকে ডিনোট করবে। তাহলে
ইফ যদি ডিস্টেন্স 1 এবং ডিস্টেন্স 2 ইকুয়াল হয় তাহলে আমরা এখান থেকে 5টা কন্ডিশন পাচ্ছি। 5টা কন্ডিশন আমরা এখান থেকে দেখে নিলাম। এবার দেখো অ্যাভারেজ স্পিড অনেক সময় 3টে স্পিড দিয়েও কিন্তু কোশ্চেন দেয়। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখবি 3টে ডিস্টেন্স ইকুয়াল। তো ইফ ডিস্টেন্স 1 ইকুয়াল টু ডিস্টেন্স 2 ইকুয়াল টু ডিস্টেন্স 3 যদি হয় তাহলে অ্যাভারেজকে এভিজি দ্বারা ডিনোট করছি। তো অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি সমান কি হবে, 3xyz বাই xy প্লাস yz প্লাস zx প্লাস yz প্লাস zx। এই সূত্রগুলো এখান থেকে তোমাদের মনে রাখতে হবে কষ্ট করে, বিশেষ করে এখানে ডিস্টেন্সের টাইম ডিফারেন্সের সূত্র এবং টাইম অ্যাডিশনের সূত্র, অ্যাভারেজ ভেলোসিটির সূত্র, আর মোস্ট ইম্পর্ট্যান্ট হলো প্রথমটা যেটা ফার্স্টে বললাম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো এর উপর থেকে কেমন ধরনের কোশ্চেন আসে। আচ্ছা, তার আগে এখানে আরো দুটো, একটা ডিস্টেন্স কনস্ট্যান্ট দিয়ে বললাম, তাই তো? ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে তাহলে স্পিড কনস্ট্যান্ট হলে কি হয় আর টাইম কনস্ট্যান্ট হলে কি হয় সেটা একটুখানি দেখে নিই। তো এখান থেকে দেখো নেক্সট লেখো, ইফ যদি ভেলোসিটি বা যাকে আমরা স্পিড বলছি, স্পিড যদি ধ্রুবক হয়, স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে। তো দেখো এখানে আমরা সূত্র কি পড়ে এসেছিলাম, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি টাইম। তো এখান থেকে যদি স্পিড কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, দেখো ডি ভ্যারিজ অ্যাজ টি, কি পাচ্ছি আমরা, ডি ভ্যারিজ অ্যাজ টি, অর্থাৎ ডিস্টেন্স সময়ের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। অর্থাৎ বলতে পারি যে যদি ডিস্টেন্সের রেশিও যদি সাপোজ 3:5 হয় তাহলে টাইমের রেশিও কি হবে, হবে কিন্তু 3:5, মানে একই হবে, সেম রেশিও হবে। একইভাবে এখান থেকে দেখো যে ইফ যদি টাইম কনস্ট্যান্ট হয়, যদি টাইম কনস্ট্যান্ট হয় তাহলেও কি হচ্ছে, তাহলেও দেখো স্পিড ভ্যারিজ অ্যাজ হচ্ছে ডিস্টেন্স, স্পিড এবং ডিস্টেন্স কি হচ্ছে, সমানুপাতিক হয়ে যাচ্ছে। অর্থাৎ ডিস্টেন্সের রেশিও যদি সাপোজ ধরো 7:9 হয় তাহলে স্পিডের রেশিও কিন্তু ওই একই হবে, 7:9 হবে যদি টাইম কনস্ট্যান্ট হয়। আর এদিকে কি বললাম, যদি স্পিড অর্থাৎ ভেলোসিটি কনস্ট্যান্ট হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয় তখন এই ক্ষেত্রে কি হবে, তো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তখন এই ক্ষেত্রে স্পিডের রেশিও সাপোজ যদি 7:5 হয় তাহলে টাইমের রেশিও কি হবে, টাইমের রেশিও কিন্তু উল্টে যাবে, অর্থাৎ 5:7 হবে। টাইমের রেশিও কি হবে, উল্টে গিয়ে 5:7 হবে, এটা খেয়াল রাখবে। শুধুমাত্র ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে এই ঘটনা ঘটবে, বাকিগুলো হলে সমানুপাতিক হয়ে যাবে। এবার চলে আসি আমরা ফার্স্ট কোশ্চেনে। কি বলছে ফার্স্ট কোশ্চেন, দেখো এখানে, এ ম্যান কভার 54 কিলোমিটার ডিস্টেন্স ইন 3 আওয়ার, ফাইন্ড আউট দ্যাট পার্সেন্ট স্পিড ইন মিটার পার সেকেন্ড। তো আমরা সূত্র পড়ে এসেছি কি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই সূত্রটাই সব জায়গায় কাজে লাগবে। এখানে স্পিড বার করতে বলেছে, তো ম্যানের কতটা ডিস্টেন্স কভার করছে, 54 কিলোমিটার, কত ঘন্টায়, 3 ঘন্টায়। তো উপরে বসাও 54, নিচে বসাও 3, মানে টাইমের জায়গায় 3, তো একক হয়ে যাচ্ছে কি কিলোমিটার পার আওয়ার।
কিন্তু বার করতে বলেছে মিটার পার সেকেন্ডে। তো মিটার পার সেকেন্ডে বার করতে বলেছে, তো এর সাথে আমরা গুণ করব কি, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে এক্ষুনি পড়ে আসলাম 5-এর 18 গুণ করতে হয়। এই যে এক্ষুনি আমরা দেখে আসলাম কি 5-এর 18 দিয়ে কিন্তু গুণ করতে হবে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে। তো 5-এর 18 দিয়ে আমি এখানে গুণ করছি 5-এর 18, তাহলে এটা হয়ে যাবে কি মিটার পার সেকেন্ড। 18 দিয়ে কাটো, 3 18 54, 3 3 কেটে গেল, অ্যান্সার হবে 5 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, বলছি এ বাস কভার 40 কিলোমিটার ডিস্টেন্স in 1 hour 40 minute running with a speed of 4/5 of its normal speed. What is the normal speed? আচ্ছা, এখান থেকে দেখো বলছে যে একটা বাস 40 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে 1 ঘন্টা 40 মিনিটে, তার নর্মাল স্পিডের 4/5 স্পিডে। তাহলে কি বলেছে 4/5 স্পিডে। তাহলে এখানে নিচে যে 5টা কি হয়ে যাবে, 5টা হয়ে যাবে নর্মাল স্পিড, 5টা হয়ে যাবে নর্মাল স্পিড, 5টা হয়ে যাবে কি নর্মাল স্পিড। তো 5 হয়ে যাচ্ছে নর্মাল স্পিড এবং নর্মাল স্পিডের 4/5, তার মানে উপরে 4টা হয়ে যাবে এখনকার স্পিড, নাও স্পিড, মানে এখন কোন স্পিডে চলছে, 4 স্পিডে চলছে। আর নর্মাল স্পিড, অ্যাকচুয়াল স্পিড কত হওয়া উচিত, নর্মাল স্পিড হওয়া উচিত 5। তো এখান থেকে আমরা ভগ্নাংশ থেকে পেয়ে গেলাম কোনটা নাও মানে এখনকার স্পিড, কখন কোনটা নর্মাল স্পিড। এবার দেখো এখন যে স্পিডে চলছে সেই স্পিডটা আমরা এখানে বার করব। তো নাও এখন স্পিড কত, তো স্পিড সমান আমরা পড়ে এসেছি ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স কত 40 কিলোমিটার বসালাম, বাই টাইম। আচ্ছা এককগুলো একবার দেখে নাও, অপশানের একক প্রত্যেকটা কিলোমিটার পার আওয়ারে আছে। সুতরাং এই যে 1 ঘন্টা 40 মিনিট, এই 1 ঘন্টা 40 মিনিটকে আমরা কনভার্ট করব ঘন্টাতে। তো 1 ঘন্টা 40, 1 ঘন্টা 40 মিনিট, এটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করব। তো ঘন্টাতে কনভার্ট করতে গেলে হচ্ছে 1 আওয়ার, মিনিটকে ঘন্টাতে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে এটা কি, এটা হয়ে যাচ্ছে ঘন্টা, আওয়ার হয়ে যাচ্ছে। 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে নিচে 3, তো 1/2 ঘন্টা। এটাকে ভাঙলে 3 1 3, 3 আর 2 5, 5/3 ঘন্টা, 5/3 ঘন্টা। তো টাইম আমরা পেলাম কত, 5/3 ঘন্টা। তো স্পিড আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব যে 40, 3 ওপরে গুণ হয়ে যাচ্ছে, 5 নিচে 5, 5 দিয়ে কাটো, 5 8 40, 8 দিয়ে কাটলে হচ্ছে কত, 3 8 24। এবং এটা বেরিয়েছে কি এখনকার স্পিড, নাও স্পিড। এবং এখনকার স্পিড কত, দেখো নাও স্পিড আমি এখানে ভগ্নাংশ থেকে পেয়েছি কত 4, তার মানে 4-এর ভ্যালু আমি এখান থেকে পেয়েছি। তো 4-এর ভ্যালু যদি 24, 4-এর ভ্যালু যদি 24 কিলোমিটার পার আওয়ার হয়, একক কি হবে, কিলোমিটার পার আওয়ার। এটা একক কি হলো, কিলোমিটার পার আওয়ার। 4-এর ভ্যালু যদি 24 কিলোমিটার পার আওয়ার হয়, তো আমার এখান থেকে নর্মাল স্পিড জানতে চাইছে। তো নর্মাল স্পিড কত, নর্মাল স্পিড হলো 5, তাহলে 5-এর ভ্যালু আমার এখান থেকে বার করতে হবে। তো 4-এর ভ্যালু 24, 1-এর ভ্যালু হয়ে যাবে কি 24, 1-এর ভ্যালু হয়ে যাবে 24 বাই কত 4, আর 5-এর ভ্যালু হবে এর সাথে 5 গুণ। 4 দিয়ে কাটো, 4 6 24, 5 6 কত হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তো অ্যান্সার হয়ে যাবে 30 কিলোমিটার পার আওয়ার, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি, এনটিপিসি, প্রিলি অ্যান্ড মেন্স এর পাশাপাশি বাকি সমস্ত এক্সামে, যে এক্সামের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে পিএসসি, পুলিশ, এসএসসি যাবতীয় এক্সাম, বিশেষ করে স্টেটের যে সমস্ত ডব্লিউবিসিএস বা
পুলিশের এক্সামগুলো হয়, প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স উভয়ই কিন্তু কভার হবে তোমাদের এই ম্যাথ ফাউন্ডেশন ব্যাচে। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াসের মেন্সের এক্সাম ডেটও কিন্তু ঘোষণা করে দিয়েছে। এখন হাতে এখনও কিন্তু তোমাদের 4 থেকে 5 মাস কিন্তু টাইম আছে দুটোরই মেন্সের জন্য। যাই হোক, বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পুলিশের এক্সাম, এসএসসি এর জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু রেগুলার বেসিসে প্রত্যেকটা সাবজেক্টে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে যুক্ত হতে চাও। এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার বারণ করেছি। শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলে বা কোনো রকম কোয়ারিজ থাকলে সেটাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। এর পাশাপাশি আদার্স আরেকটা তোমাদের ইনফরমেশন দেব। তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পাবে তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমরা এই চ্যানেল থেকে। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটা দিয়ে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটি থেকে ক্লাসগুলো তোমরা করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো, 3 নম্বর কোশ্চেন। দেখো বলছে, এ পারসন অন সাইকেল কভার এ ডিস্টেন্স ইন 6 আওয়ার উইথ স্পিড 30 কিলোমিটার পার আওয়ার। একটা ব্যক্তি কি করছে, সাইকেলে একটা ডিস্টেন্স কভার করছে। কত ঘন্টায় কভার করছে? 6 ঘন্টায় ডিস্টেন্সটা কভার করছে এবং কত স্পিডে যাচ্ছে? 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। জানতে চাইছে ইন হাউ মেনি আওয়ার উইল বি কভার দ্যাট ডিস্টেন্স উইথ এ স্পিড অফ 72 কিলোমিটার। 72 কিলোমিটার স্পিডে যদি যায় প্রতি ঘন্টায়, তাহলে ওই একই দূরত্ব যেতে তার কত সময় লাগছে। অর্থাৎ এখানে ডিস্টেন্স কি, ডিস্টেন্স হলো কনস্ট্যান্ট, এবং ডিস্টেন্স কনস্ট্যান্ট হলে আমরা এক্ষুনি দেখে আসলাম স্পিড 1 ইন্টু t1 ইকুয়াল টু স্পিড 2 ইন্টু t2। তো স্পিড 1 কত? দেখো স্পিড 1 বলে দিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার, t1 এর ভ্যালু বলেছে 6 ঘন্টা, স্পিড 2 এর ভ্যালু বলেছে দেখো 72 কিলোমিটার পার ঘন্টা, t2 এর ভ্যালু আমার বার করতে হবে। তো 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 6 12 72, আর 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 6 দিয়ে কাটলে 5 6 30। তো t2 এর ভ্যালু হবে, t2 এর ভ্যালু হবে কি 5/2 ঘন্টা। 5/2 ঘন্টা মানে কি 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট, যেটা আছে অপশান নাম্বার ডিতে। অপশান নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। অপশান নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এই কোশ্চেনটা তোমরা একটুখানি ঘুরিয়েও তোমরা করতে পারো। ডিস্টেন্স কনস্ট্যান্টের যে সূত্র তোমাদের পড়িয়েছি, এই সূত্র অ্যাপ্লাই না করে তোমরা একটু ঘুরিয়ে করতে পারো। কিভাবে? দেখো বলেছে যে একটা ব্যক্তি কি 6 ঘন্টায় 30 কিলোমিটার পার ঘন্টা বেগে 6 ঘন্টায় কোনো একটা ডিস্টেন্স গিয়েছে, এবং সেই ডিস্টেন্স যাওয়ার জন্য সে স্পিড কত স্পিডে গিয়েছিল? 30 কিলোমিটার পার ঘন্টা স্পিডে গিয়েছিল। সুতরাং তুমি এখান থেকে ডিস্টেন্স পেয়ে যাচ্ছ। কিভাবে পাচ্ছ? ওই একটা সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো এখান থেকে ডিস্টেন্স সমান আমি বলতে পারি যে স্পিড ইন্টু টাইম। স্পিড কত ছিল? 30 কিলোমিটার পার ঘন্টা। টাইম কত লেগেছে? টাইম লেগেছে 6 ঘন্টা। তো 3 6 18, 180 কিলোমিটার হয়ে যাবে কি টোটাল ডিস্টেন্স। 180 কিলোমিটার কি হবে? 180 কিলোমিটার হবে টোটাল দূরত্ব, টোটাল ডিস্টেন্স। এবারে এই 180 কিলোমিটার দূরত্ব 72 কিলোমিটার পার স্পিডে যদি সে যায়,
তাহলে তার কত সময় লাগবে সেটা বার করতে হবে। তো দেখো কিভাবে বার করব, ওই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আমার বার করতে হবে টাইম। তো এখান থেকে আমি বলতে পারি টাইম সমান কি, টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তো দেখো আমার কত টাইম লাগবে, টাইম সমান ডিস্টেন্স, ডিস্টেন্স কত, ডিস্টেন্স পেয়েছি এক্ষুনি 180 কিলোমিটার। কত স্পিডে যাচ্ছে কোশ্চেনে বলা আছে, দেখো 72 কিলোমিটার পার ঘন্টা স্পিডে যাচ্ছে। তো ভাগ করে দাও 72 দিয়ে, টাইম পেয়ে যাচ্ছ ঘন্টা। 72 দিয়ে ভাগ করো, 18 10 180, 18 দিয়ে 4 18 72, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 5/2 ঘন্টা, এবং 5/2 ঘন্টা মানে 2 ঘন্টা 30 মিনিট এক্ষুনি আমরা পেলাম। তো এইভাবেও তোমরা সলভ করতে পারো, এটা একটা মেথড। সেকেন্ড মেথড বলে দিলাম, আর প্রথম মেথড বলে দিলাম সূত্র দিয়ে, ফার্স্ট মেথড। যেটা যার ভালো লাগবে সে সেই পদ্ধতিতে অ্যাপ্লাই করবে। পরের কোশ্চেনে চলে আসো। 4 নম্বর কোশ্চেন কি বলছে, এ বাস কমপ্লিট এ জার্নি 6 আওয়ার, ইট কভার্স হাফ ডিস্টেন্স। একটা বাস কি বলছে, এ বাস কমপ্লিটস এ জার্নি ইন 6 আওয়ার, একটা বাস 6 ঘন্টায় একটা জার্নি কভার করে। It covers half distance with the speed 30 km per hour and the remaining distance with the speed 20 km per hour. How much long with the bus cover? এখানেও দেখো ডিস্টেন্স কিন্তু ধ্রুবক, ডিস্টেন্স কনস্ট্যান্ট, কারণ দেখো বলছে ইট কভার হাফ ডিস্টেন্স, এটা অর্ধেক ডিস্টেন্স যাচ্ছে কিসের দ্বারা, অর্ধেক ডিস্টেন্স যাচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে। বাকি অর্ধেক ডিস্টেন্স, রিমেনিং ডিস্টেন্স মানে কি, হাফ ডিস্টেন্স যদি 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে বাকি থাকছে কি, বাকিও হাফ থাকবে। তো বাকি হাফ মানে টোটালকে যদি এক অংশ ধরি, এক অংশের মধ্যে হাফ অংশ যদি চলে যায় তাহলে একের থেকে হাফ বাদ দিলে বাকি হাফ অংশ কত স্পিডে যাবে, সেটা যাবে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে স্পিডে যাচ্ছে। তো এখান থেকে দেখো এটাও আমি দুটো প্রসেসে দেখাবো। তো সবার প্রথমে আমি এখান থেকে ধরছি যে 30 কিলোমিটার বেগে যদি সে যায়, 30 কিলোমিটার বেগে, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে সময় লাগে, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে সময়, সময় আমি ধরছি এক্স ঘন্টা তার টাইম লাগলো। তাহলে বাকি যে স্পিডে যাচ্ছে মানে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সে যখন যাচ্ছে তার সময় লাগছে কত, তাহলে টোটাল সময় যদি 6 ঘন্টা লাগে এই প্রসেসে যদি যায়, তাহলে তার এক্স ঘন্টা যদি 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে 6 - x ঘন্টায় সে সে ঘন্টা 6 - x ঘন্টা যাবে সে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। এবার যেহেতু এখানে ডিস্টেন্সটা কি আছে, ডিস্টেন্স, ডিস্টেন্স এখানে ধ্রুবক, ডিস্টেন্স কনস্ট্যান্ট, ডিস্টেন্স কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট, কারণ প্রথম ডিস্টেন্স ইকুয়াল টু দ্বিতীয় ডিস্টেন্স, কারণ এদিকেও হাফ ডিস্টেন্স ওদিকেও হাফ ডিস্টেন্স। তো ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, তো এখান থেকে আমরা সূত্র জেনেছি কি, S1 ইন্টু T1 ইকুয়াল টু S2 ইন্টু কি T2। এবার দেখো এখান থেকে যা যা ভ্যালু সেগুলো পুট করো। S1 এর ভ্যালু কত, S1 এর ভ্যালু 30, কত ঘন্টায় যাচ্ছে, x ঘন্টায় ধরে নিয়েছি। S2 এর ভ্যালু কত, 20 কিলোমিটার পার ঘন্টা। T2 এর ভ্যালু কত, 6 - x। এবার এখান থেকে কাটাকুটি করো, 0 0 কেটে গেল। এখান থেকে পাচ্ছ দেখো 3x ইকুয়াল টু 6 দুগুণ 12 মাইনাস কত 2x, টোটাল হচ্ছে কত, এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে 5x ইকুয়াল টু হচ্ছে কত 12। এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে 12/5, এক্স এর ভ্যালু কত হচ্ছে 12/5। তো 30 কিলোমিটার পথ যেতে সময় লাগে 12/5 ঘন্টা। এবং আমরা সূত্র পড়ে এসেছি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার আমার স্পিড জানা আছে, টাইমও আমি পেয়ে গেছি, তাহলে ডিস্টেন্স সমান, তাহলে এখান থেকে ডিস্টেন্স, ডিস্টেন্স সমান আমি বলতে পারি স্পিড ইনটু টাইম। তো দেখো 30 কিলোমিটার পার ঘন্টা বেগে
30 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যায় তো স্পিড হবে 30। আর টাইম দেখো, টাইম লাগছে কত, এক্স ঘন্টা, এবং এই এক্স এর ভ্যালুই দেখো আমি বার করেছি 12/5। তো এর সাথে গুণ করে দাও 12/5। তো কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 6 30, 6 12 কত হচ্ছে 72। টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে কত, 72 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে 72 কিলোমিটার। এবার অপশানে 72 থাকবে, 72 মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কারণ দেখো এই যে 30 কিলোমিটার যে ডিস্টেন্সটা যাচ্ছিল সেটা কতটা ডিস্টেন্স যাচ্ছিল, হাফ ডিস্টেন্স। কতটা ডিস্টেন্স যাচ্ছিল, হাফ ডিস্টেন্স। তাহলে আমি এই যে ডিস্টেন্সটা পেয়েছি এটা কি ডিস্টেন্স পেয়েছি, এটা পেয়েছি হাফ ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, তো টোটাল ডিস্টেন্স হবে এর সাথে 2 গুণ করে দাও। 2 গুণ করে দিলে হচ্ছে কত, 144 কিলোমিটার। 144 দেখো অপশন বিতে আছে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। তো এটা গেল একটা প্রসেস। সেকেন্ড প্রসেস আরেকটা দেখাচ্ছি, যেটা আমার মনে হয়েছে বেস্ট প্রসেস, সেকেন্ড মেথডটা। তো এখানে লিখে রাখতে পারো অর বা সেকেন্ড মেথড। সেকেন্ড মেথড, সেকেন্ড মেথডে আমি এখান থেকে টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি। আমি এখানে ধরছি, ধরি টোটাল, টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স আমি ধরে নিচ্ছি 2x কিলোমিটার। তাহলে হাফ ডিস্টেন্স সমান কত হবে, হাফ ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স যদি 2x হয় তাহলে হাফ ডিস্টেন্স হয়ে যাবে x কিলোমিটার। হাফ ডিস্টেন্স কত হবে, x কিলোমিটার হয়ে যাবে হাফ ডিস্টেন্স। x কিলোমিটার হয়ে যাবে কি, হাফ ডিস্টেন্স। এবার দেখো আমরা সূত্র পড়ে এসেছি, কি সূত্র পড়ে এসেছি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখান থেকে আমি বার করতে পারি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখান থেকে দেখো এখানে হাফ ডিস্টেন্স, হাফ ডিস্টেন্স কত, এক্স কিলোমিটার। তো এক্স কিলোমিটার প্রথম হাফ ডিস্টেন্স যাচ্ছে কত স্পিডে যাচ্ছে, দেখো ডিস্টেন্সকে আমি স্পিড দ্বারা ভাগ করছি 30 কিলোমিটার পার ঘন্টা বেগে। তো এক্স কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে কত স্পিডে, 30 কিলোমিটার পার ঘন্টা বেগে। তো এখান থেকে আমি পাচ্ছি কি, ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করেছি, অর্থাৎ এখান থেকে পেলাম আমরা টাইম। আবার বাকি যে হাফ ডিস্টেন্সটা, এই হাফ ডিস্টেন্সটা যাচ্ছে কত স্পিডে, দেখো কোশ্চেনেই বলেছে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। তো ডিস্টেন্সকে আমি ভাগ করছি কি 20 কিলোমিটার পার ঘন্টা, এবং এটাও কি পাচ্ছি আমরা, টাইম পাচ্ছি। এবার এই দুটো টাইমকে আমি যদি যোগ করে দিই তাহলে টোটাল টাইম কত হবে, টোটাল টাইম দেখো কোশ্চেনেই বলে দিয়েছে টোটাল টাইম লাগবে 6 ঘন্টা। তো দুটো টাইমের যোগফল সমান হয়ে যাচ্ছে কি 6 ঘন্টা। এবার এই সমীকরণকে সলভ করতে পারলে আমরা এখান থেকে ডিস্টেন্স পেয়ে যাব। তো এখানে সলভ করো, এখানে 20 আর 30 লসাগু করলে কত হচ্ছে, 20 এবং 30-এর লসাগু, 20 30-এর লসাগু হচ্ছে কত, 60। 30 দুগুণ মানে 2x, এখান থেকে 3x ইকুয়াল টু 6, 5x বাই 60 ইকুয়াল টু 6, 5 দিয়ে কাটলে 5 12 60, x সমান কত হবে, 6 ইন্টু 12 সমান সমান হবে কত, 72। আমার বার করতে হবে 2x এর ভ্যালু, কারণ টোটাল ডিস্টেন্স বলেছে। তো 2x সমান 72 ইন্টু 2 সমান সমান 144 কিলোমিটার, 144 কিলোমিটার। এবার যার যে মেথড ভালো লাগবে সে সেই মেথড অ্যাপ্লাই করবে। পরে কোশ্চেনে চলে আসো। দেখো একই টাইপের কোশ্চেন, এ কার কমপ্লিটস এ জার্নি ইন 8 hours, ইট কমপ্লিট 1/4 জার্নি উইথ এ স্পিড এত কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রিমেনিং পার্ট উইথ এ স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ জার্নি। আচ্ছা এখানে দেখো বলেছে ইট কমপ্লিট 1/4 জার্নি, 1/4 জার্নি, তাই আমি এখান থেকে টোটাল ডিস্টেন্স,
টোটাল ডিস্টেন্স ধরে নিচ্ছি কত, টোটাল ডিস্টেন্স ধরে নিচ্ছি 4x, টোটাল ডিস্টেন্স ধরে নিলাম কত, টোটাল ডিস্টেন্স হলো 4x। তো 4x এর 1/4, 4 কেটে গেল, কত হচ্ছে x। তো এই x ডিস্টেন্স কত স্পিডে যাচ্ছে, তো 1/4 ডিস্টেন্স যাচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। কত বেগে যাচ্ছে, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে। এবার দেখো এই 4x আচ্ছা 4x এর মধ্যে x কিলোমিটার সে চলে গেছে, তাহলে রিমেনিং কত, রিমেনিং দেখো 4x এর থেকে x বিয়োগ করে দাও, তাহলে বাকি থাকছে কত রাস্তা, 3x রাস্তা। এই 3x রাস্তাও যাচ্ছে কত স্পিডে, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, 20 কিলোমিটার পার ঘন্টা। তো টাইম বার হলো, টাইম দুটোকে যোগ করো, টাইম দেখো বলে দিয়েছে কত, 8 ঘন্টা। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখানে 20 লসাগুই হচ্ছে, তো এক্স আর 4x, এক্স আর 3x যোগ করলে হচ্ছে কত, 4x ইকুয়াল টু কত হচ্ছে 8, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, x সমান কত হবে 20 দুগুণ 40। বার করতে হবে 4x এর ভ্যালু, কারণ টোটাল ডিস্টেন্স, তো 4x এর ভ্যালু মানে 4 ইন্টু হবে 40, মানে 4 4 16, 160 কিলোমিটার। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, বলছে দেখো অজয় গোস এ স্পিড 40 কিলোমিটার পার আওয়ার ফ্রম হিজ হোম টু দ্য অফিস অ্যান্ড রিটার্নস হোম উইথ দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। If he take total 2 hours for journey, if he take total 2 hours for journey, the distance between the home and his office. তো এখানে দেখো টাইমটা কি বলেছে, টাইমটা বলেছে 2 ঘন্টা তার টাইম লাগছে। এখানে টাইমের কিন্তু ডিফারেন্স বলে দেয়নি, তার মানে কি বলেছে, টাইমের অ্যাডিশন বলেছে। এবং টাইমের অ্যাডিশন বললে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব, দেখো সবার প্রথমে আমি লিখিয়েছিলাম এই যে টাইমের অ্যাডিশন বললে আমরা 4 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই দুটো স্পিডের যোগফল ইন্টু টাইমের অ্যাডিশন, দুটো স্পিডের যোগফল ইন্টু কি টাইমের অ্যাডিশন। তো 7 নম্বর কোশ্চেনে দেখো দুটো স্পিড বলে দিয়েছে, ডিস্টেন্স কত, অফিস এবং বাড়ির মধ্যে ডিস্টেন্স কত জানতে চাইছে। তো ডিস্টেন্স সমান স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2 ইন্টু কি হবে টাইমের অ্যাডিশন, টাইমের অ্যাডিশন। তো ডিস্টেন্স বার করছি, ডিস্টেন্স সমান কত, স্পিড 1 দেখো বলেছে 40 কিলোমিটার পার ঘন্টা, স্পিড 2 60 কিলোমিটার পার ঘন্টা, 40 আর 60 যোগ করলে 100 হয়ে গেল, ইন্টু টাইমের অ্যাডিশন বলে দিয়েছে 2 ঘন্টা, 2 আওয়ার্স ইন্টু 2। কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 4 ছক 24, 24 দুগুণ কত 48 কিলোমিটার। একদম দু লাইন না, এক লাইনে অ্যান্সার চলে এসছে। আমরা এক্সাম হলে শুধুমাত্র এইটুকু পার্ট করব, বক্সের মধ্যে যেটা করেছি শুধুমাত্র এইটুকু পার্ট করব এবং অ্যান্সার মার্কিং করব। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। আচ্ছা এই কোশ্চেনটাকে আমরা এর ঠিক আগের কোশ্চেনগুলো যে প্রসেসে করছিলাম সেই প্রসেসেও কিন্তু তোমরা করতে পারো, এবং ওটা হলো বেসিক মেথড। তো দেখো আমি এখানে টোটাল ডিস্টেন্সকে আমি একটু শর্টে লিখি, কারণ অনেকটা লিখতে হচ্ছে, টিডি লিখলাম। তো টোটাল ডিস্টেন্সকে আমি ধরে নিচ্ছি কি এক্স। টোটাল ডিস্টেন্স দেখো বলছে কি অজয় তার বাড়ি থেকে অফিস যাচ্ছে। আচ্ছা এখানে একটু ছবি আঁকি তাহলে ক্লিয়ার হবে। এটা ধরো অজয়ের বাড়ি, অজয়ের হোম, আর এটা ধরো অজয়ের অফিস, অজয় কি করছে, অজয় বাড়ি থেকে অফিসে যাচ্ছে। কত স্পিডে অফিসে যাচ্ছে দেখো কত বলেছে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে। কত বেগে যাচ্ছে 40 কিলোমিটার, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে। আর অফিস থেকে আবার ফিরে আসতে তার স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। জানতে চাইছে
অফিস এবং বাড়ির মধ্যে দূরত্ব কত? তো আমি ধরে নিচ্ছি অফিস এবং বাড়ির মধ্যে দূরত্ব হলো এক্স কিলোমিটার। এবার আমরা সূত্র জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই কত টাইম। তাহলে টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড। তো এখান থেকে টাইম বার করি। দেখো এখানে বলেছে এক্স কিলোমিটার, আমি ধরে নিয়েছি টোটাল ডিস্টেন্স। যদি সে 40 কিলোমিটার/ঘন্টা বেগে যায় তাহলে এত ঘন্টা তার টাইম লাগছে, এক্স বাই 40 ঘন্টা টাইম লাগছে। একইভাবে ওই সেম ডিস্টেন্স যদি আবার 60 কিলোমিটার/ঘন্টা বেগে আসে তাহলে এক্স বাই 60 ঘন্টা তার টাইম লাগছে। এই দুটো ঘন্টাকে যোগ করে দাও, এই দুটো ঘন্টার ভ্যালুই বলছে হি টেক্স টোটাল 2 hours ফর দ্য জার্নি, অর্থাৎ সে যাওয়া আসাতে টোটাল 2 ঘন্টা সময় লাগায়। অর্থাৎ সময় এখানে বলে দিয়েছে, তো ইকুয়াল টু করে দাও 2। তো সময় এখানে বলে দিয়েছে তাই এখানে ইকুয়াল টু 2 করে দিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 40 আর 100, 40 আর 60-এর এলসিএম হবে 120, ভাগ করলে 3, তো এখান থেকে হবে 3x, এখান থেকে হবে কত 2x ইকুয়াল টু 2, 5x বাই 120 সমান হবে কত 2, 5 দিয়ে 120 কাটলে হবে কত 24, x সমান হবে 24 দুগুণ কত 48 কিলোমিটার। তো এইভাবেও তোমরা সলভ করতে পারো, এটাও বেস্ট মেথড এবং এটা কিন্তু সূত্র মেথড। তো সূত্র যদি কখনো মনে না থাকে সব সময় কিন্তু বেসিক কাজে লাগবে। তাই বারবার বলি বেসিক যেটা শেখানো হচ্ছে বা এখন যেহেতু তোমরা শিখছো বাড়িতে প্র্যাকটিস করছো, তো যেসব মেথড দেখাচ্ছি প্রত্যেকটা মেথড তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস না করলে কিন্তু এইগুলো এক্সাম হলে নামাতে পারবে না। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন এবং জাস্ট যে কোশ্চেনটা করে আসলাম দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্স? কোশ্চেনটা ভালোভাবে পড়লেই বুঝতে পারবে। বলছে দেখো যে রাম অ্যান্ড রহিম কভার এ সেম ডিস্টেন্স, একই ডিস্টেন্স কভার করছে উইথ স্পিড 12 কিলোমিটার/আওয়ার, আরেকজন 5 মিটার/সেকেন্ড। আচ্ছা এখানে এককও চেঞ্জ করে দিয়েছে। বলছে রহিম টেক্স 20 মিনিট লেস দেন দ্য রাম ইন জার্নি। এই স্পিডে গেলে রহিম কি করছে? রহিম রামের থেকে 20 মিনিট সময় কম নিচ্ছে। অর্থাৎ এখানে কি বলা আছে? এই 20 মিনিট সময়কে বলা আছে টাইমের ডিফারেন্স বলা আছে, টাইমের ডিফারেন্স। আগের কোশ্চেনে কি বলা ছিল যে এই স্পিডে গেল এই স্পিডে আসলো তাহলে টোটাল এত টাইম লাগছে, টাইমের ডিফারেন্স কিন্তু বলা ছিল না, মানে এত টাইম কম লাগছে বা এত টাইম বেশি লাগছে এটা কিন্তু বলা ছিল না, বলা ছিল এত টাইম লাগছে। মানে কি ওখানে টাইমের অ্যাডিশন বলা ছিল, আর এখানে এত টাইম কম লাগছে বলা আছে মানে কি দুজনের টাইমের ডিফারেন্স বলা আছে। মানে সাপোজ ধরো রামের রামের যদি 60 মিনিট, আমি সাপোজ বলছি রামের যদি 60 মিনিট লাগতো তাহলে রহিমের কত মিনিট লাগছে? রহিমের 40 মিনিট লাগছে। সেই কারণেই তো বলছি রহিমের 20 মিনিট সময় রামের থেকে কম লাগছে। অর্থাৎ 20 মিনিটটা কি দেওয়া আছে? 20 মিনিটটা দুটো টাইমের ডিফারেন্স দেওয়া আছে। সুতরাং কোশ্চেন পড়ে বুঝতে হবে যে টাইমের ডিফারেন্স না টাইমের অ্যাডিশন দেওয়া আছে, সেটা কোশ্চেন পড়ে তোমাদের বুঝতে হবে। সবার প্রথমে এই যে রহিমের স্পিড 5 মিটার/সেকেন্ড, এটাকে কিলোমিটার/ঘন্টাতে কনভার্ট করব। 5 মিটার/সেকেন্ডকে কিলোমিটার/ঘন্টাতে কনভার্ট করতে গেলে গুণ করতে হয় 18/5 দ্বারা। 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার/ঘন্টা হয়ে গেল, 5 5 কেটে গেল, হয়ে গেল কত 18 কিলোমিটার/ঘন্টা। তাহলে রামের স্পিড কত? আমার এখান থেকে ডিস্টেন্স বার করতে বলেছে, তো এখান থেকে ডিস্টেন্সের সূত্র আমরা পড়ে এসেছি কি ডিস্টেন্স সমান টাইম ডিফারেন্স থাকলে তখন স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 এবং স্পিড 2 এর মধ্যে ডিফারেন্স ইন্টু কি ইন্টু হয়ে যাবে টাইমের ডিফারেন্স। তো দেখো স্পিড 1 কত 12 কিলোমিটার, আমি ধরে নিচ্ছি। স্পিড 2 পেলাম 5 মিটার/সেকেন্ড দেওয়া আছে, সেটাকে কনভার্ট করলাম কিলোমিটার/ঘন্টায়, তো 18 কিলোমিটার/ঘন্টা হয়ে গেল।
স্পিড অন স্পিড 2 এর ডিফারেন্স কত হচ্ছে, অর্থাৎ 12 এবং 18 ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে 6, তাই এখানে 6 লিখলাম। ইনটু টাইমের ডিফারেন্স কত বলা আছে, 20 মিনিট বলা আছে। কিন্তু দেখো 12 কিলোমিটার পার ঘন্টা, 18 কিলোমিটার পার ঘন্টা, নিচে লেখা আছে 6, সেটাও কিলোমিটার পার ঘন্টা। আর এখানে টাইম ডিফারেন্স কিসে আছে, মিনিটে আছে। তাই মিনিটকে আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে, তাই একে আমরা ভাগ করব 60 দ্বারা। 60 দ্বারা ভাগ করলাম, কারণ কি এটাকে আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে, মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়, সেই কারণে 60 দিয়ে ভাগ করলাম। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই 60 দিয়ে ভাগ করতে ভুলে যায়, মানে একক একই করতে ভুলে যায়। তো এক্সামে কিন্তু অ্যান্সার এখানেই কিন্তু তোমাদের ভুল হবে, মানে ঠিক করা সত্ত্বেও তোমাদের হয় উত্তর মিলবে না, বা উত্তর এমন মিলবে ফার্স্ট অপশানে দেখতে পাবে, মেরে চলে আসবে, বাড়ি এসে যখন চেক করবে তখন দেখবে ভুল হয়েছে। তো যাই হোক, একক সেম করার কিভাবে সেম করতে হয় সেগুলো বলে দিচ্ছি, এই টেকনিকগুলো বাড়িতে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতেই দেখবে যে এগুলো তোমাদের হ্যাবিচুয়াল হয়ে যাবে। যাই হোক, এখান থেকে কাটিকুটি করো, কাটাকুটি করলে 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে ডাইরেক্ট কাটলে 3, এখান থেকে 6 আর 3 গুণ হলে 18, তো এখান থেকে 18 কেটে গেল, তো হচ্ছে কত, 12। ডিস্টেন্স কত হবে, 12 কিলোমিটার। অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি এর সঠিক অ্যান্সার। তো অনেকগুলো কোশ্চেনই আজকে হয়ে গেল। তো 8খানা কোশ্চেন কমপ্লিট করলাম, কনসেপ্ট দেখলাম স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্সের। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, আর যে সূত্রগুলো পড়ানো হলো নেক্সট দিন ক্লাসে একদম পুরোপুরি মুখস্থ করে আসবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আশা করি ক্লাস ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করো, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখেছি ক্লাসটাকে লাইক করো না, তো ক্লাস লাইক করবে, ভালো লাগলে শেয়ার করবে। এবং যারা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছেও এই ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।